এটি হচ্ছে iQOO Z10 টার্বো প্রো। iQOO Z সিরিজের সবচেয়ে ক্রেজি স্পেক্সওয়ালা বা ফিচার্সওয়ালা স্মার্টফোন। ফোনটা ভালো কিছু স্পেক্স আর ফিচারের সাথে বাজারে এসেছে। অ্যাকচুয়ালিতে কী কী স্পেক্স আর ফিচার্স অফার করছে এবং আপনাদের জন্য এবং আমাদের জন্য কেমন হতে যাচ্ছে সব কিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বললে ড্যাম, দিস ফোন রিয়েলি লুকস ইন্টারেস্টিং বা ফিউচারিস্টিক, বিশেষ করে ব্যাক প্যানেলের এই মার্বেল লাইক ফিনিশগুলোর জন্য। ফোনটা যে খুবই এক্সপেন্সিভ একটা স্মার্টফোন, ফোনটা লুকসটা দেখে বোঝা যায়। অ্যাকচুয়ালিতে ফোনটা দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে। ফোনটির ডিজাইনটাকে দেখে একটা কথা বলতেই হবে, দিস স্মার্টফোন স্ক্রিমস প্রিমিয়ামনেস। মার্বেল লাইক ফিনিশের কারণে থাকছে গ্লসি ফিনিশ, যার কারণে লাইটার রিফ্লেকশনে ফোনটা দেখতে আরও বেশি বিউটিফুল বা সুন্দর লাগবে। সো ডিজাইনের দিক থেকে স্মার্টফোনটাকে 10 or 9 দেওয়া যেতেই পারে। এখন ফোনটার ডিসপ্লে কথা বলে, ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 144 হার্জ, ইয়াস ফ্রিকিং 144 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং 144 হার্জ, ইয়াস ফ্রিকিং 144 হার্জের রিফ্রেশ রেট উইথ 4400 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই ডিসপ্লেটা অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে যে কোনো কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিজ, সিরিজ, ইউ নেম ইট, যে কোনো কিছু দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে, দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। আর 144 হার্জ রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে তো অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 4400 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, তার মানে হচ্ছে আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। একটি ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে প্যানেল থেকে যেমন ধরনের কোয়ালিটি এক্সপেক্টেড, এই ফোনটার ডিসপ্লে প্যানেল থেকে এক্স্যাক্টলি তেমন ধরনের কোয়ালিটি পাওয়া যাবে, ইফ নট বেটার। সো ফোনটার ডিসপ্লে থেকে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। এখন ফোনটির হার্ট অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8S Gen 4। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর, আর আপার রেঞ্জের স্মার্টফোনের ক্ষেত্রে ওয়ান অফ দি বেস্ট প্রসেসরগুলোর মধ্যে একটা। বিশেষ করে হাই লেভেলের গেমগুলোকে ম্যাক্সড আউট সেটিংস অনেকটা ভালোভাবেই খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের রেগুলার বা দৈনন্দিন জীবনের কাজ আছে ফোনটা ইজের সাথে হ্যান্ডেল করে ফেলবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। এই ফোনটির পারফরমেন্সের ক্ষেত্রে সিম্পলি একটা কথা বলা যেতে পারে, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে 4টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 12GB র্যাম, 256GB স্টোরেজ, 16GB র্যাম, 512GB স্টোরেজ, 16GB র্যাম, 256GB স্টোরেজ এবং 16GB র্যাম, 512GB স্টোরেজ। আর স্টোরেজ স্পিড হচ্ছে UFS 4.1। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরা কিনে কথা বলা যাক। ইউজ করা আছে ডুয়াল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDF and OIS, আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফোনটে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, ফোনটির প্রাইমারি সেন্সর থেকে অনেকটা ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে, দ্যাটস ফর শিওর আর অবভিয়াস। তার কারণ হচ্ছে অ্যাপারচার হচ্ছে f1.8 অ্যাপারচার হওয়ার কারণে লো লাইটে বা কম আলোতে অনেকটা ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে। সো এটা বলা যেতে পারে যে ফোনটির পিকচার কোয়ালিটি থেকে বা ভিডিও কোয়ালিটি থেকে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটির কথা হলে ইউজ করা হয়েছে আন্ডারডিস্ক অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির সবচেয়ে ক্রেজি পার্ট, ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 7000 mAh, ইয়েস ফ্রিকিং 7000 mAh এর ব্যাটারি উইথ 120 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 7000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়াম ভাবে ইউজ করলে তো 3 থেকে 4 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করে 120 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টস কথা বললে এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।